আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি তা হলো রংপুর বিভাগের দিনাজপুর জেলায় অবস্থিত স্বপ্নপুরী। আমরা অনেকে হয়তো এই স্বপ্নপুরীর নাম শুনেছি, কিন্তু কখনো যাওয়ার সুযোগ হয়নি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই স্বপ্নপুরীর A to Z সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন, যাতে করে সকলের আগে আমার ভিডিও পেয়ে যান। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমি এখন টিকিট কাটার জন্য যাচ্ছি। প্রতি পিস টিকিট হলো 100 টাকা। আমাদের টিকিট কাটা শেষ। এখন আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা ভিতরে প্রবেশ করব। একে একে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এতক্ষণ সবকিছুই ঠিক ছিল, কিন্তু গেটে এভাবে মূর্তি দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। যাই হোক, তারপরেও যেহেতু আসছি, যাইতেই হচ্ছে। ভিতরে ঢুকতেছি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, 3 ভাই একসঙ্গে হাঁটছি। কত সুন্দর লাগছে আমাদেরকে। আমরা সর্বপ্রথম চলে আসলাম নাগরদোলায়। এখানে পাশাপাশি 2টি নাগরদোলা রয়েছে, একটি ডান দিকে এবং আরেকটি বাম দিকে। আর এর আশেপাশের ভিউটি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আর রাস্তাটা খুব সারিবদ্ধভাবে সাজানো গোছানো, দেখতে অনেক চমৎকার লাগছে। প্রিয় দর্শক, আপনি যদি সবুজ শ্যামল এবং বনভূমি এগুলো প্রেমিক হন, যদি আপনি এগুলো ঘুরতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনার জন্য এই স্বপ্নপুরী একটি ভালো জায়গা। লক্ষ্য করুন, সব দিকে চতুর্দিকে শুধু গাছপালা সবুজ শ্যামলে ভরা। আমরা 2 ভাই হাঁটছি এমন একটা সুন্দর রাস্তা দিয়ে, আমাদেরকে ভীষণ ভালো লাগছে। পাশাপাশি বাগান সারিবদ্ধভাবে সাজানো, একের পর এক বাগান চলতে আছে। তারপরে এভাবে নাগরদোলা, বিভিন্ন খেলনা জাতীয় বস্তু, আপনার ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলকে এমন এই পরিবেশটা অনেক ভালো লাগবে, অনেক উপভোগ করতে পারবেন। এভাবে ছোট বাচ্চাদের জন্য আপনার নিজের সন্তানদেরকে আপনি গাড়িতে উঠাবেন, তাদেরকে এভাবে ঘোরাবেন, রাস্তা দিয়ে সুন্দরভাবে এভাবে হাঁটবেন। নিজের কাছেও একটা ভীষণ ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। সব মিলিয়ে জায়গাটির অবশ্যই প্রশংসা করতেই হয়, যে মানুষের বানানো কৃত্রিম এমন সুন্দর একটি ভূগোল, এমন সুন্দর একটি জায়গা, সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় একটি নেয়ামত। যদি আমরা এগুলোতে ভালো কাজ করি, ভালো কাজে লাগাই, তাহলে অবশ্যই এটি নেয়ামত। প্রিয় দর্শক, এখন আমরা অবস্থান করছি ভূতের রাজ্যে, ভূতের বাড়ির সামনে, যেখানে 3টি দেখার মতো বিষয় রয়েছে। একটি হলো ভূতের বাড়ি, যার ভিতরে ঢুকলে আপনি সরাসরি ভূত দেখতে পারবেন। এর পাশেই রয়েছে বরফের দেশ, আরেকটি এর সাথে রয়েছে সৌরজগৎ। স্বপ্নপুরীতে যারা আসেন তাদের জন্য গুরুত্বপূর্ণ জিনিস হলো এই 3টাই। আমরা 3টাতেই প্রবেশ করেছিলাম, তবে বরফের দেশটা আমার কাছে একদম বাজে লেগেছে। এখানে দেখার মতো তেমন কিছুই নেই। আর সৌরজগৎ এবং ভূতের বাড়ি এটা অনেক ভীষণ সুন্দর লেগেছে, সবচেয়ে ভালো লেগেছে সৌরজগৎ। তো এই কারণে আপনারা যখন আসবেন, স্বপ্নপুরীতে আসলে অবশ্যই অন্য কিছু দেখেন আর না দেখেন, সৌরজগৎ এবং ভূতের বাড়িটা দেখে নেবেন। যাই হোক, আমরা অনেক ঘোরাফেরা করলাম, এখন নাস্তা করতে হবে। ঘোরাফেরা করতে করতে শরীরটা একটু টায়ার্ড লাগছে, তাই আমরা দুর্বলতা কাটানোর জন্য হালকা পাতলা কিছু নাস্তা সেরার জন্য দোকানে আসছিলাম। কিন্তু এখানকার দোকানে পুরি ছাড়া আর তেমন কিছু পাওয়া গেল না, তাই আমরা ডাউল পুরি দিয়ে সামান্য কিছু নাস্তা সেরে নিলাম। এরপর আমরা মসজিদের দিকে রওনা হচ্ছি, কারণ জোহরের নামাজের আজান হয়ে গেছে। তাই আমরা নামাজ আদায় করে ইনশাআল্লাহ বাকি অবশিষ্ট যতটুকু রয়েছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আপনারা সকলেই আমাদের সাথেই থাকুন। জোহরের নামাজ শেষ করার পর এখন আমরা ভাবছি কোন দিকে যাব। এত বিশাল বড় একটা জায়গা, যেখানে মনে হয় সারাদিন যদি আমরা ভালোভাবে ঘুরি তারপরও শেষ হওয়া সম্ভব নয়। বিশাল বড় এরিয়া। তো আমরা চিন্তা করতেছি কোন দিকে যাব, কোন দিক থেকে আগে শুরু করব। এভাবে চিন্তা করতে করতে আমাদের কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল এবং আমাদের কিছুটা রেস্ট নেওয়া হয়ে গেল। দাঁড়িয়ে চতুর্দিকে দেখছি, তারপর অবশেষে আমরা চলে আসলাম এক জায়গায়।
বর্তমান অবস্থান করছি স্মৃতিসৌধ কর্নারে, যেখানে মুক্তিযুদ্ধ এবং গ্রাম বাংলার কিছু ঐতিহ্য রেখে দেওয়া হয়েছে, যাতে করে মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় এবং গ্রাম বাংলার এই জিনিসগুলো উপভোগ করতে পারে। তো এর পাশেই রয়েছে আমাদের কাঙ্ক্ষিত ওই ভূতের বাড়ি, যার অপেক্ষায় আমরা সকলেই অপেক্ষমান ছিলাম। তো এর ভিতরে আমরা প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। পুরো স্বপ্নপুরীতে যা কিছু দেখেছি, সবচেয়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো এই ভূতের জগতে। কারণ সেখানে যখন প্রবেশ করছিলাম, একদিকে আতঙ্ক ভয়ে ছিলাম, আর অপরদিকে আবার অনেক মজাও লাগছিল, আনন্দও লাগছিল। প্রিয় সুধী, স্বপ্নপুরীতে দেখার মতো অনেক কিছুই রয়েছে, যা পুরো দিন ধরে দেখলেও আপনার হয়তো দেখা শেষ হবে না, এবং অনেক টাকারও প্রয়োজন রয়েছে। কিন্তু আমাদের সময়ের স্বল্পতার দরুন আমরা সবকিছু আপনাদেরকে দেখাতে পারলাম না, এবং সবকিছু ঢুকে ঢুকে ভিতরে কি আছে না আছে সবকিছু দেখানো সম্ভব হলো না। তবে যতটুকু সম্ভব হয়েছে এতটুকু দেখানোর চেষ্টা করছি। এরপর সর্বশেষ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মৎস্য জগতে, যেখানে নানান ধরনের মাছ রয়েছে, এবং আপনি এখানে ঢুকলে পৃথিবীর যত মাছ রয়েছে সব ধরনের মাছ এখানে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের ভিডিও। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাআল্লাহ সামনে কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।